হাজার হাজার পোনা একসাথে পড়েছে জালে আমরা দেখতে পাচ্ছি। এই জিনিসটা আমরা লক্ষ্য করে দেখেছি, যতটি মাছ খেতে ভালো লাগে তার থেকে কিন্তু মাছ ধরতে ভালো লাগে। তো আমরা এখন দেখতে পাচ্ছি যে সামনের দিকে কয়েকটা লোক রয়েছে, আমি জুম করে দেখাচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছি যে কিছু লোক জাল নিয়ে পুকুরের চারিদিকে ঘেরাও করছে। কেন ঘেরাও করছে? যে সামনে যে পুকুরটা রয়েছে এই পুকুরে পুরো ঘেরাও করে সম্পূর্ণ মাছটা তারা এই জালের মাধ্যমে ধরে নেবে। তো এখানে দেখতে পাচ্ছি যে জেলেরা হাতে করে জাল নিয়ে আছে এবং এই জালের মধ্যে সেই মাছগুলোকে ফাঁসাবে। তো এই ধরনের জালে মাছ ধরতে গেলে 2-4 জনে কিছুই হবে না, প্রায় 10 থেকে 12 জন লোক লাগবে এই জালে মাছ ধরতে। তো এখানে দেখতে পাচ্ছি যে কিছু লোক নেমে আছে আর কিছু লোক কিন্তু উপরে আছে। তো এই পুকুরটা দেখতে পাচ্ছি প্রায় 50 বিঘার উপরে রয়েছে এই পুকুরটা, এবং মাঝখানে জল রয়েছে। জলটা অনেকটা পুকুর থেকে নিচে নেমে গেছে, জলটা অনেকটা কমে গেছে। পুকুরের জল নিচে নেমে যাওয়ার কারণে এই পুকুরে জল ছেড়ে মাছ চাষ করা হচ্ছে এখানে। তো এই পুকুরের মাছ কিন্তু অন্যান্য অনেক নদী দেখেছি, কিন্তু অনেক নদীর মাছ খেয়ে দেখেছি আমরা, কিন্তু নদীর থেকে এই পুকুরের মাছ কিন্তু সুস্বাদুটা অনেকটাই আলাদা, কারণ এই মাছের স্বাদটা অনেক বেশি। এখানে দেখতে পাচ্ছি ছোটো ছোটো মাছ অনেক লাভ আছে, আমরা দেখতে পাচ্ছি যে মাছ অলরেডি চলে এসছে। তো এগুলো অ্যাকচুয়ালি পোনা, যাকে বলে ডিম ফুটে যে বাচ্চা হয় ছোট, এই ছোট বাচ্চা দেখতে পাচ্ছি আমরা যে ছোটো ছোটো রয়েছে। তো আমরা অনেক কিছুক্ষণ পরে আমরা দেখব যে এই জালে কিন্তু বড় বড় মাছ, যেগুলো ধরেন যে 1 থেকে 1.5 কিলো, তারপরে 5 থেকে 5 কিলো, 6 কিলো এই ধরনের মাছ এই পুকুরে রয়েছে। তো এখনও ওই মাছগুলো আসেনি, কিন্তু আমরা দেখতে পাই। তো জেলেরা জাল টানছে, এর মধ্যে আমরা কিন্তু দেখব যে বড় মাছ রয়েছে। তো সে কী কৌশলে মাছটা ধরছে, সেই মাছটা কিন্তু আমরা সেই কৌশলটা কিন্তু আমরা দেখব যে কত সুন্দরভাবে আমরা সেই পুকুরে ওই পাড়টা দেখতে পাচ্ছি যে জাল ঘোরাচ্ছে।